হ্যালো এভরিওয়ান, আজকের আমরা বেরিয়ে পড়লাম একটা অফিসিয়াল ইভেন্টের জন্য দীঘার উদ্দেশ্যে। আমরা নিউ টাউন ডিএলএফ 1-এ বসে আছি, আমাদের ট্যাক্সি কখন আসবে তার অপেক্ষা করছি। যেহেতু আমাদের ডিএলএফ 1-এ একটু কাজ ছিল, তার জন্য আমরা ডিএলএফ 1 থেকেই ট্যাক্সি বুক করে নিয়েছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্যাক্সি চলে এসেছে। আমরা এখান থেকে চলে যাব সায়েন্স সিটি, সেখানেই ওর অফিসিয়াল কার আসার কথা, যে আমাদের দীঘা পর্যন্ত ড্রপ করবে। আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটি, একদম গেটের সামনেই। এখন এখানে অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম, তো লাস্টে আমরা ওয়েট আর না করে সায়েন্স সিটির ভেতরেই ঢুকে গেছি, যেহেতু ওই কার আসতে লেট করছে। তো তার জন্য, যেহেতু আমার হাজব্যান্ড একজন লাইফ কোচ, তো এই কোম্পানি থেকেও ওকে ইনভাইট করেছিল ট্রেনিং করানোর জন্য, তাই আমরা এই ইভেন্টে অ্যাটেন্ড করেছিলাম দীঘাতে। এইদিকে আমার হাজব্যান্ড ওয়েট করতে করতে ওখানে বসে পড়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যেহেতু, তাই আমি বললাম একটু বসো এখানে। আচ্ছা, যারা যারা কলকাতার বাইরে থাকো তারা কে কে সায়েন্স সিটি এসেছো কমেন্ট করে জানিও। আর আমি তো এইদিকে ফটোশ্যুটের জন্য চলে এসেছি গুটি গুটি পায়ে। দীর্ঘ অপেক্ষার শেষে আমাদের দীঘা যাওয়ার গাড়ি চলে এসেছে। দীঘা যাওয়ার পথে আমরা কোলাঘাটে একটু নেমেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বিকেল টাইমে বেরিয়েছিলাম। চা খেতে খেতে আবার সেই মিছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আর এক মুহূর্তের জন্য বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম আর মন থেকে যেন কোথাও বলতে লাগলাম, উই ওয়ান্ট জাস্টিস। এইসব ঘটনা এখনও মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। আমরা মেয়েরা আজও পরাধীন। দেখতে পাচ্ছ দীঘার সেই গেট। হ্যাঁ, আমরা দীঘায় পৌঁছে গেছি। আমরা রাত 9:30টার সময় দীঘার এই হোটেলে পৌঁছেছি। আমাদের হোটেলটার নাম ছিল ব্লু ওয়েভস। যেহেতু আমরা রাতে চেকিং করেছি হোটেলে, তার জন্য বাইরের ভিডিও ভালোভাবে করা যায়নি, মর্নিংয়ে ভিডিও করা হয়েছে। আর এদিকে আমাদের লাগেজগুলো সবাই তুলে নিচ্ছে। সকাল সকাল হোটেলের গেটটা দেখলাম খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে, যেহেতু ইভেন্ট আছে, পুরো হোটেলটা বুকড আছে। আর এই যে আমাদের রুমটা, একদম পুরো আমাদের যেখানে হলটা আছে, প্রোগ্রাম হবে, তো হলের পাশে আমাদের রুমটা দিয়েছিল। দেখো আমাদের রুমটা, আমাদের বেডরুমের সাথে ব্যালকনি অ্যাটাচ ছিল, বাথরুম তো কমন থাকবেই। হোটেলের সব কিছু পারফেক্ট ছিল, রুমটাও ঠিকঠাক ছিল, ব্যালকনিও ছিল, বাট বাথরুমটা আমার সত্যি বলতে খুব একটা পছন্দ হয়নি। মোটামুটি অ্যাডজাস্ট করার জন্য বেস্ট। এটা ছিল রিসেপশনের সামনে কমন ব্যালকনি, যেটা অনেক মানে গাছপালা ভর্তি ছিল, যার জন্য আমার খুব সুন্দর লাগছিল, বিভিন্ন রকম গাছপালা ছিল। মর্নিংয়ে ব্রেকফাস্টটা আমরা রুমে নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমাদের দিয়েছিল এগ ম্যাগি ফ্রাই করে দিয়েছিল, যেটা সত্যি খুবই টেস্ট হয়েছিল ম্যাগিটা খেতে। আর সব থেকে ভালো লেগেছে, দেখো খুব সুন্দর যাতে গরম থাকে র্যাপ করে দিয়েছিল প্লেটগুলো। সোনিয়া ভিডিও এডিটিং করছে। আমি মানে যতক্ষণ ভাবি যে কত তাড়াতাড়ি করবো আমি ভিডিও এডিটটা, ততক্ষণ মাথাটা হেডেক থাকে আমার। ভিডিও এডিট আগে করে রেখে দেবো, থাকবে ব্যাস বিন্দাস। এই যে দুজন কি করছে, সবাই ব্লেজারগুলো এখন গুছিয়ে রাখছে। সোনিয়া অলোকেশদা আজকে দুপুরবেলায় হোটেলে পৌঁছেছে, আজকেরই সব স্টাফরা ঢুকছে। আমাদের ইভেন্টটা আছে কালকের সকাল দিয়ে স্টার্ট। এত কথা বলতে বলতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা দেরি না করে ঝটপট করে নিচে খেতে চলে এসেছি। ইভেন্টের আগের দিন লাঞ্চের মেনুতে ছিল, প্রথম প্লেটে স্যালাড নিয়ে নিলাম, তারপর প্লেন রাইস, আর এদিকে আলু ভাজা, এবার এটা ডাল নিয়ে নিচ্ছি। আর এর সাথে ছিল আলু পোস্ত ছিল। আর তারপরে ছিল মাছের ঝাল, এটা সর্ষে ঝাল ছিল, কাতলা মাছের মেবি ছিল এটা। এই আইটেমগুলো নেওয়া শেষে যেইগুলো ভিডিওতে দেখানো হয়নি, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর মিষ্টি ছিল। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ আনলিমিটেড, যে যেমন খেতে পারে। সবাইয়ের খাওয়ার ভিডিও দেখাতে দেখাতে আমারই মুখ দেখাতে ভুলে গেছিলাম, তাই সোনিয়া আমার খাওয়ার ভিডিও করে দিল আর আমিও খেতে শুরু করে দিলাম। প্রতিটা খাবারই টেস্ট ছিল। ইভিনিংয়ে একটু রেডি হয়ে আমরা দীঘা সি বিচের কাছে চলে গেলাম। এই যে আমরা সি বিচের কাছে চলে এসেছি, যেহেতু কালকের ইভেন্ট আছে, পরশু দিন ব্যাক করব, তো তার জন্য আর আসা হবে না, তো এখানে এসে একটু বসেছিলাম।
বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি হোটেলে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু 10টার মধ্যে হোটেলে চলে আসতে হবে। তারপর এসে ডিনার করে নিলাম। ডিনারে ছিল চিকেন, রুটি, যে ভাত খাবে ভাত, এর সাথে মিষ্টি, চাটনি, এগুলো তো ছিলই, আর একটা মিক্সড ভেজ ছিল। যেহেতু আমাদের হোটেলের রুমের পাশেই আমাদের এই প্রোগ্রামের হলটা ছিল, তো আমরা ডিনার করে এসে দেখছিলাম যে কে কী করছিল। দেখলাম যে পুরো সাজাচ্ছিল ফুল দিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে স্নান করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কচুরি আর ছোলার ডাল ছিল আর ডিম সেদ্ধ ছিল। ঝটপট নিচে নেমে এসেছি ব্রেকফাস্টের জন্য, কারণ যেহেতু ইভেন্ট শুরু হয়ে যাবে আর মর্নিংয়েই যেহেতু আমার হাজব্যান্ডের ট্রেনিংটা ছিল, তো আমাদের তো তাড়াতাড়ি রেডি হতেই হবে, তার জন্য তাড়াতাড়ি সব কিছু রেডি হতে হয়েছিল। দেখো, ব্রেকফাস্ট করে এসেই আমি কিন্তু রেডি হয়ে গেছি এখানে। আর মর্নিং বলতে আমাদের 11টা থেকে ওর ট্রেনিংটা স্টার্ট হয়েছিল, তো আমি একদম রেডি। আর এখানে দেখো সোনিয়াও রেডি হয়ে গেছে। আমরা দুজন একসাথে কিছু ফটো তুলে নিলাম, কিছু ভিডিও রিল করে নিলাম। তারপর চলে আসলাম হলে, যেখানে এন্ট্রি করছিল আমার হাজব্যান্ড শুভজিৎ রয়। আমাদেরকে হেল্প করবে আগামী দিনে কোম্পানি থেকে যে কোনো অপারেশন সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো ইজিলি। কোম্পানি যদি হচ্ছে অর্গানাইজেশন যদি আমাদের অ্যাকোরিয়াস যদি আমাদেরকে 1 মাস সময় দেয়, সেটা আমরা 1 সপ্তাহের মধ্যে অ্যাচিভ করতে পারবো। এই লেভেলের অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয়ে যাবে। সবার প্রথম যেটা আছে দরকার সেটা হচ্ছে 3E। 3E প্রথম ই যেটা, সেটাকে বলা হয় এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এখানে দেখুন একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের সাথে, ছোট গল্প। একটা বাঘিনী, তাকে শিকারী তাকে তীর ধনুক নিয়ে তাকে অ্যাটাক করেছে। কিছুটা দূরে যাওয়ার পর বাঘিনীটা মারা যায়। আই রিপিট, কিছুটা দূরে যাওয়ার পর বাঘিনীটা মারা যায়। আমি এত মন দিয়ে ট্রেনিংটা শুনছিলাম যে সোনিয়া সেই ফাঁকে বাধ্য হয়ে ভিডিওটা করে দিল। এদিক দিয়ে অলোকেশদা দেখছিল। সকালের প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পরে আমরা লাঞ্চ করতে চলে যাচ্ছি। আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছিল, তাও আমরা 3:30 থেকে 4টের সময় লাঞ্চ করতে যাচ্ছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল আর একটা মিক্সড ভেজ ছিল, আর এখানে আলু চিপস ছিল, স্যালাড ছিল আর মাছের ঝাল ছিল। ইভিনিংয়ে কোম্পানির অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যান্ড পার্টি স্টার্ট হয়ে গেছে। আমাদের ইভিনিংয়ে কোনো ভিডিও করা হয়নি, তাই ফটোশ্যুট করেছিলাম, সেটাই আপলোড করে দিলাম। আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। চলো, যে দুজনে ম্যাচিংয়ের ড্রেস পরেছি আজকে। রুমে সানগ্লাসটা পরে নিয়েছে, আমার এখনো পরা হয়নি। দুজন হয়ে গেছে, আমাদের লাগেজ পুরো রেডি হয়ে গেছে। এবার নিয়ে চলো, বাই। নভেম্বরে ওই কাশ্মীর ট্রিপটা নভেম্বরে ওরা বুকিং করে নিয়েছে, টিকিট করে নিয়েছে। বলছে এখনো টিকিট বুকিং করা যাবে, কিন্তু সামনের মাস মানে হোটেল দিয়ে চেক আউটের আগে ব্রেকফাস্ট করে নিলাম হোটেলেই। এখানে পরোটা ছিল, ঘুগনি ছিল, আপেল ছিল আর ডিম সেদ্ধ ছিল। আমরা ভেবেছিলাম আরও একদিন থাকবো এখানে, বেশিরভাগ সবাই আরও 1 দিন 2 দিন ছিল, বাট আমরা যেহেতু 1 মাস আগে এসে ঘুরে গেছিলাম, তাই আর আমরা থাকলাম না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এদিকে অলোকেশদা চেক আউট করছে।
আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা 20 মিনিটের ভিডিও, আমি সেটা 10 মিনিটে করেছি। যদিও এটা তোমাদের কাছে অনেকটা বড়, তার জন্য সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। হোটেলের বাইরে বেরিয়ে ডাব দেখতে পেয়ে ডাবের জল খেয়ে নিলাম। আমাদের হোটেলটা ছিল একদম এখানে জাহাজ বাড়ি যেটা আছে তার একদম কাছাকাছি। আমাদের দীঘার ইভেন্ট জার্নি এখানেই শেষ হলো।